জুলাই গণহত্যা মামলার অন্যতম আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমান। এবার তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করল দুদক। কথিত বান্ধবী হিসেবে পরিচিত ইন্ডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেডের সাবেক এমডি জাকিয়া তাজিনের প্রতিষ্ঠানের ঋণের অর্থ লুটে সহযোগিতার অভিযোগ উঠেছে সালমান এফ রহমানের বিরুদ্ধে। ১৯০ কোটি টাকার মানি লন্ডারিং এবং ৩৩ কোটি টাকার আত্মসাতের ঘটনায় পৃথক দুই মামলায় সালমান এফ রহমানের পাশাপাশি তার ছেলে ভাতিজা সহ ১৯ জনকে আসামি করা হয়েছে। অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে ঋণপত্রের শর্তাবলী ভঙ্গ করে অ্যাগ্রো ইন্ডেক্স লিমিটেড নামক প্রতিষ্ঠানের নিকট ঋণ বিতরণের প্রাক্কালে কোনো প্রকার মর্টগেজ সম্পাদন না করে ঋণের কোনো টাকা পরিশোধ না হওয়া সত্ত্বেও ডেফারেল পিরিয়ড বারবার বৃদ্ধি করা হয়। এদিন প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৫৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বাগেরহাট ১ আসনের সাবেক এমপি শেখ হিলাল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও তার স্বামী মাসুদুর রহমানের বিরুদ্ধে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।